জমির আইলের পাশে আইল থাকলে বোঝা যায় যে কোন কৃষকের পাওয়ার কতটুকু। তবে এবার ইরান যে কাজটা করছে, সারা বিশ্ববাসী হয়তো বা এরকম চিন্তাও করে নাই যে ইরান এরকম ধরনের কাজ করতে পারবে। যে চিন্তাটা করে না কেউ, সেই কাজটাই করেছে ইরান। দেখেন এবার মুসাদের আস্তানা ও সেনাবাহিনীর একেবারে উপরে ইরানের ডাইরেক্ট হামলা। এটা আমরা বলছি না, এটা বানাইটা না বলছি না, এটা কালবেলাতে নিউজে আসছে যেটা। ইসরায়েল, তারা বলছে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছে। শুধু এটা না, আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলের তেল আবিবকে খালি করার, মানে খালি করা মানে যে তেল আবিবে যে জনসাধারণ রয়েছে, মানুষ রয়েছে, নাগরিকদেরকে, তাদেরকে বলছে এই স্থানটা ছেড়ে চলে যাওয়ার জন্য। সেখানে তারা ব্যাপকভাবে হামলা চালাবে। এই জন্য তারা বলছে যে এই জায়গাটা খালি করার জন্য। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে তেহরান খালি করার জন্য। আর অপরদিকে এই তেল আবিব খালি করার জন্য আইআরজিসি বলছে, ইরানের যে এই রাষ্ট্রীয় যে এই বাহিনী আছে, তারা যে প্রধান, সেই সংস্থাটা বলছে যে তারা খালি করার জন্য। তো এবার যে কাজটা করেছে তারা, মুসাদ, দেখেন পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা হচ্ছে মুসাদ। আর এই মুসাদ এবং ইসরায়েলের যে সেনাবাহিনী, তাদের যে সবচেয়ে সাহসের জায়গা, সেই জায়গাটাকে কিন্তু টার্গেট করে এবার ইরান মেরে দিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে ইসরায়েলে তাদের মিসাইল হামলা একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মুসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সূত্র জানিয়েছিল দেশটির মধ্যে উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বলতে বুঝতে পারছেন সংবেদনশীল কোন জায়গাটায় আঘাত করেছে ইরান। ইসরায়েল সাধারণত এ ধরনের লক্ষ্যবস্তু বলতে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয়। আইআরজিসি তাদের বিবৃতি বলছে এই হামলা ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি জবাব। তবে এই হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। শুধু এখানেই শেষ না, এই যে ইরান সামনে যা নিয়ে আসতেছে সেটা আরও ভয়ানক। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে খালি করার জন্য যে বলা হয়েছে, সেটা তারা বলছে যে এই জায়গাটা থেকেও গাজার মতো তারা পরিণত করবে। এই জন্য তারা খালি করার জন্য নির্দেশ দিয়েছে। যতটুকু ইরানের যে এই ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ খামেনি, তিনি বলছেন যে আমরা যা করেছি সেটা মাত্র সামান্য, বড়টা রয়েছে মাত্র ট্রেলার দেখেছে, বাকিটা কিন্তু তারা করবে। তারা বলছে যে পৃথিবীর কারো কথাতে ইরান পিছপা হবে না, কারো হুমকি দামকিতে ইরান পিছপা হবে না। তো এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তারপরে কি থেমে যাবে? না, থেমে যাবে না। কারণ কি আমি বলি, ইরান যদিও থেমে যায়, সেখান থেকে যদি বলে যে না আমরা থামবো এখানে, ইসরায়েল থামবে না। ইসরায়েল দেখেন কোনো জায়গায় কিন্তু যুদ্ধবিরতি মানে না, সেই জায়গাটা থেকে ইসরায়েল থামবে না। আর ইসরায়েল যখন থাকবে না, ইরান কিন্তু বসে থাকবে না, ইসরায়েলও একই কাজ করবে। তা ইতিমধ্যে তারা তাদের যে এই আরাস ড্রোন তারা নিক্ষেপ করেছে, তারপরে তারা শাহেদ 147 এই ড্রোনগুলো, যেগুলো আসলে শত্রু রাডারকে ফাঁকি দিয়ে একেবারে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, এই ড্রোনগুলো দিয়ে কিন্তু এখন ব্যাপক ধরনের হামলা চালাচ্ছে। আর এগুলো দিয়ে কিন্তু ইরান ইতিমধ্যে সফলতাও পেয়েছে, বেশ সফলতা পেয়েছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে ইরান আরও এমনকি একটা বিশ্বযুদ্ধের দিকে কিন্তু মোড় নিচ্ছে। একদিকে কিন্তু ইসরায়েলের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব তারা কিন্তু রয়েছে, আবার এদিকে ইরানের পেছনে কিন্তু এই চীন এবং যে এই রাশিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, বা অন্যান্য আরও উত্তর কোরিয়া রয়েছে, আরও কয়েকটা বেশ কিছু দেশ রয়েছে। যার কারণে এই যুদ্ধটা হয়তো বা নেতানিয়াহু টেনে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপান্তর করতে পারে, যেটা আমেরিকা হয়তো বা বুঝতে পারতেছে না। এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এই নেতানিয়াহু। তো যাই হোক, ইরান যে ট্রেলার দেখিয়েছে তা অনেক অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় বিষয়। আর যে কাজটা আসলে করতে পারেন অনেক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।